রাজনীতিবিদেরা ঠিক হলে ৯৯ ভাগ মানুষ ঠিক হবে বলেছেন জামায়াতের আমির। রাজনীতিবিদেরা ঠিক হয়ে গেলে দেশের ৯৯ ভাগ মানুষ ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেন জামায়াতের ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের শাসকরা যদি ঠিক না হয় তাহলে কাউকে ঠিক করা সম্ভব নয়। শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের সেনাপাড়া খ্রিস্টান চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক মত বিনিময় সভায় জামায়াতের আমির এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং বিশ্বাস করি রাজনীতিবিদেরা ঠিক হয়ে গেলে দেশের ৯৯ ভাগ মানুষ ঠিক হয়ে যাবে। রাষ্ট্রের শাসকরা যদি ঠিক না হয় তাহলে কাউকে ঠিক করা সম্ভব নয়। অনেকে বলে এটা করিও না, ওইটা করিও না। তার কর্মীরা বলে আপনি কি করেছেন আমি জানি না। নেতার অপরাধে লিপ্ত সে যখন তার কর্মীকে ভালো কথা বলে, কর্মী তখন পেঁচার মতো হাসে। এই প্রসঙ্গে কারোর নাম না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এখনো সমাজ ও রাজনীতিতে অনেকের মধ্যে এ ধরনের বেপরোয়া ভাব দেখতে পাচ্ছেন। বাংলাদেশকে একটি অনন্য সম্প্রীতির দেশ উল্লেখ করে জামায়াতের আমির তিনি বলেন, বাংলাদেশ একটি ছোট্ট দেশ, এটা একটি সাজানো ফুলের বাগান। এই বাগানের মূলত আমরা 4টা ধর্মের মানুষ বসবাস করি। আমরা মিলেমিশে বসবাস করব, এটাই আমাদের সবার চাহিদা। কিন্তু মাঝে মধ্যে কিছু হুতুম পেঁচা আমাদের বাগানে ঢুকে সে ফুলকে এলোমেলো করে দিতে চায়, সৌন্দর্যকে ধ্বংস করে দিতে চায়, আমাদের পারস্পরিক যে সংহতি আছে সেটাকে নষ্ট করতে চায়। আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি। নিজ দলের নেতা কর্মীদের সম্পর্কে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, আমাদের সহকর্মীদের আপনারা চিনেন। আশা করি এই ব্যাপারে সবাই একমত হবেন যে মানুষের সামনে দৃশ্যমান যেসব সামাজিক অপকর্ম আছে এগুলোর সঙ্গে আমাদের সহকর্মীদের কোনো সম্পর্ক নাই। তিনি বলেন, তারপরেও এই কথা আমরা বলবো, আমাদের ভুলভ্রান্তি আছে। ভুলভ্রান্ত হলে কেউ আমাদের ধরিয়ে দিলে তার কাছে কৃতজ্ঞ থাকি এবং সংশোধন করার চেষ্টা করি, কিন্তু এ ধরনের সামাজিক কোনো অপকর্মকে আমরা কখনো প্রশ্রয় দিই না। এটাই আমাদের নীতি। দেশে ধর্মীয় সহিংসতা সহ কোনো সামাজিক অপরাধের সঙ্গে তার দলের কেউ সম্পৃক্ত নয় বলে দাবি করেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, 2014 সালে আমি এটা প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলাম এবং জাতিসংঘের কাছে চিঠি দিয়েছিলাম যে এই দেশে 1972 সাল থেকে 2014 সাল পর্যন্ত যতগুলো ভায়োলেন্স হয়েছে আইদার রিলিয়াজ অব কম্মুনাল, জাতিসংঘে তার উদ্যোগে একটি অনুসন্ধান তদন্ত করুক। বলেছিলাম আমরা সর্বাত্মক সহযোগিতা দেব, যদি তদন্তে উঠে আসে যে আমাদের কোনো লোক জড়িত, দোষী বিচারের হাতে আমরা তাকে তুলে দেব। জাতিসংঘ এটা করে নাই। কেন করে নাই? হয়তো আমাদের ছোট চিঠি তাদের পছন্দ হয় নাই। জামায়াতের আমির একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সব শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। মিরপুর ব্যাপটিস্ট চার্চের জ্যেষ্ঠ পালক রেভারেন্ড মার্টিন অধিকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় জামায়াতের ঢাকা মহানগরের উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। বক্তব্য দেন চার্চের সহ কোষাধ্যক্ষ ডেভিড হাওলাদার, টমাস সিংহ, চার্চের সহ পালক জন সরকার, পরিচালক জেমস প্রদীপ বিশ্বাস, সমীর বাউরো, ডেভিড বিশ্বাস, দিলীপ সিং আদৌরি বারো, সুশ্রী অধিকারী, সুতপ সিংহ প্রমুখ। সবাই আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, মিরপুর ব্যাপটিস্ট চার্চের সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, মিরপুর ব্যাপটিস্ট চার্চের পালক রেভারেন্ড প্রিস কিরণ বাইন, সহ-সম্পাদক মানস বারোই, কোষাধ্যক্ষ অসিত মিত্র, ব্যাপটিস্ট চার্চের মহিলা কমিটির সভানেত্রী প্রাবতী ফলিয়া, সম্পাদক আনিমা বারোই। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।